একটু একটু বোনা স্বপ্নের জাল, একটু রচনা করা স্বপ্ন সকাল, ধাপে ধাপে সামনে এগিয়ে চলা, নিজের কথাগুলো নিজে বলা। সূর্যের হাতছানি হই, কেন তবে আবদ্ধ রই? কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা, ভোরের আকাশে ওই করছে খেলা, সোনালি মেঘের ভেলা। তুমি অনলাইন পত্রিকা চালাবে, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না? বললাম না ভাগ্নে, কোনো জটিল প্রশ্ন করবি না। তোমার ব্যাগে রিভলভার আর তোমার চোখ রাঙানি, তো ওই মাস্তানগুলো একদম লেজ গুটিয়ে পালিয়ে গেল। এখন তো আমার মনে প্রশ্ন, তুমি কে? আমার পিছু নিয়েছো কেন? সময় এলেই সব সত্যিটা জানতে পারবেন হীরক ভাই। তুই কি আমার সাথে বাড়ি যাবি নাকি তোর দুলাভাইকে ফোন দিব? এই যে শুরু হলো, একা পারছে না, এখন দুলাভাইয়ের ভয় দেখাচ্ছে। আচ্ছা, দুলাভাইকে আমি কল করছি, তাকে যা বলার আমি তাকে বলছি, আমি তাকে বুঝিয়ে বলবো, তিনি বুঝবেন। আমি বাইরে কারোর সাথে আড্ডা দিয়ে অভ্যস্ত না। বলেন কি? ইউর সো ইয়াং, ইউর সো হ্যান্ডসাম, আপনি বাইরে কোথাও আড্ডা দেন না, এটা তো হতেই পারে না। সবসময় কি একজনের সঙ্গ ভালো লাগে? এখন আমরা কাজে কোথায় আসছি? ও নো 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 নো, আজকে কোনো কাজের কথা হবে না। আমি তো বললামই, আজকে আমি আপনার সাথে কাজের কথা বলতে আসিনি, আপনার সাথে গল্প করতে এসেছি। সরি, এখন তো অফিস টাইম, অনেক কাজ পেন্ডিং আছে। বাবা, আপনি তো দেখা যায় ভীষণ সিনসিয়ার, খুব প্রফেশনাল। অবশ্য আই লাইক দিস, প্রফেশনকে সিরিয়াসলি নেওয়া উচিত। এনিওয়ে, আমার সঙ্গ আপনার বোরিং লাগছে না তো? কেন বলেন তো? না, লাগলে বলবেন। আপনাকে কেমন যেন আনইজি দেখাচ্ছে। আসলে আমি খুব কাজের প্রেশারে আছি। ওকে ফাইন, আমি আর আপনার প্রেশার বাড়াতে চাই না। আজকে আমি তাহলে যাই, শিওর। কিন্তু আপনি একদিন আসবেন, দেখবেন আপনার সব প্রেশার কিভাবে এগুলো হয়ে যাবে। থ্যাংক ইউ। অনেক কষ্ট করে কিন্তু ফুটেজ তৈরি করেছি, এটা কিছুতে নষ্ট করা যাবে না। আমি নিজে এসে দেখা করবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনি কি আজকে তাড়াতাড়ি বাড়িতে যেতে চান? কি ব্যাপার, কথা বলছেন না কেন? জি স্যার। তো সেটা আমাকে বললেই পারতেন, ম্যাডামকে কেন বললেন? হ্যাঁ, আমি আপনাকে কি বলেছি? আপনি আমার কথা কি মানে বুঝতে পারেন নাকি মনে থাকে না, নাকি আপনি আমার কথা মানতে চান না, কোনটা? না স্যার, আমি তো আপনাকে বলতামই। আমাকেই যখন বলবেন তাহলে ম্যাডামকে বলতে গেলেন কেন? সরি স্যার, আসলে কথায় কথায় বলে ফেলেছি। অ্যাকচুয়ালি আমি ওনার কাছে ছুটি চাইনি, ছুটি তো স্যার আমি আপনার কাছ থেকে নেব। আপনি কটার সময় যেতে চান? স্যার 4টার দিকে। 4টার দিকে? ছুটিতে আপনি পাবেন না, কিছু জরুরি কাজ আছে, আজকের মধ্যে শেষ করতে হবে। ইচ্ছে করে কাজ চাপাচ্ছে, বেশ ভালো বুঝতে পারছি। আমার কাছেও অস্ত্র আছে, দাঁড়াও দেখাচ্ছি। স্যার আসলে আপনাকে কিন্তু থ্যাঙ্কস বলা হয়নি। কেন বলুন তো? না, আপনি আমাকে এত সুন্দর একটা গিফট দিলেন এই জন্য। আপনার
পছন্দ হয়েছে? ভীষণ স্যার, ওটা আমার ফেভারিট ব্র্যান্ড। মনে হয় ইউজ করেননি, গন্ধ পাচ্ছি না। এটাও খেয়াল রেখেছি, বদ কোথাকার। স্যার অনেক দামি জিনিস তো, স্পেশাল ডেগুলোতে ইউজ করব। ওকে ফাইন। স্যার কোন কাজগুলো, মানে কোন ফাইলগুলো দেবেন বলেছিলেন? না না ঠিক আছে, অসুবিধা নেই, আপনি আজকে যান। না না, আপনি বললেন না স্যার জরুরি অফিসের এমার্জেন্সি আগে। স্যার কোনো অসুবিধা নেই, দেন। বললাম তো আপনি যান, আপনার এমার্জেন্সি কাজ আগে। আজকে আপনি যান, কালকে না হয় আর্লি এসে অফিসের কাজ সারবেন। শুনুন, আফটার অল আমি আপনার বস। আপনার সমস্যা বিপদ আপদ আমি যদি না দেখি, তাহলে তো আপনি বলবেন স্যারের হৃদয় বলে কিছু নেই। পথে এসো শোনা। থ্যাংক ইউ স্যার। বুঝলাম। আমি এখন আপনাকে একটা স্ট্রেট প্রশ্ন করব, আপনি তার স্ট্রেট অ্যান্সার করবেন, ওকে? আমি তো সব প্রশ্নেরই উত্তর দিলাম, তুমি কিন্তু এখনো কিছু বলোনি। বলবো, কথা যখন দিয়েছি তখন বলবো। আমি আগে আমার প্রশ্নের উত্তর চাই। শুনি, কি প্রশ্ন? ফুটেজটা আপনি কেন দিচ্ছেন না? কি হলো? কিসের ফুটেজ? আমি প্রশ্ন চাচ্ছি না, উত্তরটা চাচ্ছি। তুমি এসব কি উল্টাপাল্টা প্রশ্ন করছো আমাকে? আমি খেয়াল করছি তখন থেকে তুমি আমাকে র্যাগিং করছো। তোমার প্রত্যেকটা প্রশ্ন উত্তর কি আমাকে দিতে হবে? কে তুমি? থামেন, রেগে গেলেন কেন? আশ্চর্য, আমি রাখবো না? তখন থেকে তুমি আমাকে র্যাগিং করার চেষ্টা করছো। হিরো, রেস্টুরেন্ট তো জোরে শাউট করবে না, তখন কি ভাববে? একটু কুল হন, কুল। এই যে ঠান্ডা খান, হ্যাঁ ঠান্ডা খান। আমি যথেষ্ট কুল আছি সুরাইয়া। আমি নিশ্চিত বুঝতে পারছি তুমি আমার কাছে কোনো অ্যাসাইনমেন্ট এসেছো। আমার কাছে এই বিষয়টা পরিষ্কার। আপনি একটু শান্ত হন। উত্তেজিত হলে সবকিছু সামাল দেবেন কিভাবে? দেখো সুরাইয়া, তুমি আমাকে উপদেশ দিচ্ছ। তুমি আমাকে উপদেশ দেয় কে? কে তুমি? তুমি চেনো আমাকে? চেনো? চিনবো না কেন? আপনি হিরক ভাই, আমার বেস্ট ফ্রেন্ড। তুমি চেনো না আমাকে, মোটেও চেনো না। তুমি কি ভেবেছো তোমার সাথে হেসে গেলে কথা বলেছি আর তুমি ভেবেছো আমি রাস্তার ছেলে, আমি ফালতু, আমার কোনো বেস নাই? তোমার মতো সুরাইয়াকে আমি 14 বার কিনতে পারি, বেচতে পারি। হিরক ভাই, আপনি জোরে আছেন, তার মাথা এখন গরম। এই অবস্থায় আমি আপনার সাথে সিরিয়াস কোনো কথা বলবো না। তার মাথা ঠান্ডা হোক, আরেকদিন আপনার সাথে বসে কথা বলবো। তোমার সাথে আমার কোনো সিরিয়াস কথা নেই, বললাম তো। আর নিজেকে এত ইম্পর্টেন্ট ভাবছো কেন? তুমি কি ভেবেছো রিভলভার নিয়ে ঘুরলেই খুব ইম্পর্টেন্ট হওয়া যায়? আরে ওরকম রিভলভার 100টা আমি এই টেবিলে এনে রাখতে পারি। দেখতে চাও? না, চাই না। আপনার ক্ষমতা বা ক্যাপাসিটি না জেনে আপনার সাথে কথা বলতে আসিনি। আর সিরিয়াস কথাটা আমার না, আপনার। আপনি যদি ডিসকাস করতে না চান, ভালো কথা, কিন্তু আপনি মারা পড়লে আপনার লাশ নিয়ে কেউ শোক মিছিল করবে না, আর প্রতিবাদ সভাও করবে না। এমনকি লাশটির ওয়ারিশও থাকবে না। আর বেওয়ারিশ লাশ হিসাবে আঞ্জুমান মফিদুল ইসলাম দাফন করবে কিনা সেটার গ্যারান্টিও আমি দিতে পারছি না। আমি আর রিসিভ করতে পারছি না। যত দিন যাচ্ছে ওর মতো এগ্রেসিভ হয়ে যাচ্ছে। তুমি এভাবে পালিয়ে পালিয়ে কতদিন? পালিয়ে বেড়াচ্ছি না, রাগ কমাচ্ছি, যাবার পথে। দেখো, আমার মনে হয় আসলে সাব্বির ভাইয়ের পুরো প্রবলেমটা সাইকোলজি। তুমি সবসময় রিয়াক্ট না করে মাঝে মাঝে একটু উল্টো আচরণ করে দেখো।
ফল তো পেতে পারো। তোমার কি মনে হয় আমি সেরকম চেষ্টা করিনি? শুধু আমি না, বাড়ির সবাই সবাই চেষ্টা করেছে, কোনো লাভ নেই। হেন কোনো উপায় নেই যে আমি ওর সাথে অ্যাপ্লাই করিনি। যখন উল্টো আচরণ করেছি, হেসে হেসে কথা বলেছি, তখনও সন্দেহ করেছে। হ্যাঁ, বুঝতে পারছি। সমস্যাটা আসলেই জটিল। আমি সব কিছু মেনে নিয়েছি নিমগ্ন। ওকে নিয়ে আমি এখন হাল ছেড়ে দিয়েছি। কতজনের তো কত রকম প্রবলেম থাকে, আমি ধরেই নিয়েছি এটা আমার নিয়তি। কিন্তু এখন সে কথায় কথায় গায়ে হাত তুলে। কি বলছো? হ্যাঁ, যখন তখন। পরশু রাতেও আমার গায়ে হাত তুলেছে। আমি এটা মেনে নিতে পারছি না নিমগ্ন। যেখানে আমার বাবা মা কোনোদিন আমার গায়ে হাত তুলেনি, আর সেখানে ও। না না, এটা তো ঠিক না। যত যাই হোক গায়ে হাত তুলবে কেন? তাহলে বলো, কি করে এক ঘরে এক ছাদের নিচে থাকা যায়? এই অপমান কি সহ্য করা যায়? এর নাম কি মানিয়ে চলা? আমিও তো মানুষ। না শ্রাবণী, এরপর আসলে তোমাকে মানিয়ে নিতে বলাটাই অন্যায়। অন্তত আমি বলতে পারবো না। কিন্তু কি করবে সেটাও তো বুঝতে পারছি না। দেখো, সেপারেশন শব্দটা খুব চট করে বলা যায়, কিন্তু এটা যে কত যন্ত্রণার তা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমি তোমার পরিস্থিতিটা বুঝতে পারছি। আমি নিজেও ঠিক একই অবস্থার মধ্যে দিয়ে গেছি। তুমি মেয়ে হয়ে তোমার হাজব্যান্ডের কাছে মার পাচ্ছ, আর আমি ছেলে হয়ে আমার বউয়ের কাছে ঠিক। আমি শেষ চেষ্টাটা করতে চাইনি মঙ্গল। এতে যদি ও সহ্য হয় সহ্য হবে, না হলে আমি ফাইনাল ডিসিশন নেব। শেষ চেষ্টা কি? আমি একটা লম্বা সময়ের জন্য ওর কাছ থেকে দূরে থাকতে চাই। হ্যাঁ, সেটা তো তুমি আগেও অনেকবার করেছো। না, পারিনি। আমি সেটা করতে পারিনি। যখনই আমি ওর কাছ থেকে দূরে সরে গেছি, বিভিন্ন ট্রিক্স করেও আমাকে নিয়ে গেছে। কিন্তু এবার আমি ওকে আর সেই সুযোগ দেব না। আচ্ছা, সে কারণেই তুমি তোমার মায়ের বাড়িতে না উঠে তোমার বসের বাড়িতে উঠেছো, তাই তো? হ্যাঁ, মার ওখানে উঠলে তো যখন তখন ও চলে আসবে, তখন মার না করতে পারবে না। তুমি হাসছো? হ্যাঁ, সবসময় যে কাঁদতে হবে এমন কোনো কথা আছে? আন্টি দেখো তো আমার ছবিটা কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে আম্মু, খুবই সুন্দর। এখন আমি একটা কাই চাকবো, তুমি কিন্তু চলে যেও না। ঠিক আছে, আমি চলে যাব না। তুমি একটা কাজ করো, তুমি অনেকগুলো কাই টাকো। একটা আমার জন্য, একটা তোমার জন্য, আর একটা নিমগ্নর জন্য। একটা আঙ্কেলের, একটা গ্র্যান্ডমার, একটা ওই বাড়ির গ্র্যান্ডমার। ঠিক আছে, যাওয়ার। নিম তো কাল তোমার শাশুড়ির সাথে গিয়ে লুডো খেলেছে। তাই নাকি? ভালো। ভাগ্নে, তোকে একটা জটিল নিউজ দিই। আর 2-3 দিনের মধ্যেই আমি আমার অনলাইন পত্রিকা জটিল নিউজ 24, সংক্ষেপে GN24 এর পারমিশন পেয়ে যাচ্ছি। তারপর দেখবি আমার নাম ভিভিআইপি তালিকায় উঠে গেছে। ওরে বাবা, সত্যি মামা, এটা তো একটা সাংঘাতিক ব্যাপার। বললাম না, জটিল ব্যাপার। ঠিক বলেছো মামা। আচ্ছা মামা, তোমার এই অনলাইন পত্রিকার মানে GN24 এর পাবলিশার কে? জটিল কথা কি আবার? আমি। আর সম্পাদক? আর বলিস না, জটিল আমি। ওরে বাবা, প্রকাশক আবার সম্পাদক? তাহলে অন্যান্য পদ যেমন সাব এডিটর, কম্পোজিটর? বড়ই জটিল। এই পত্রিকার আমি সম্পাদক, আমি প্রকাশক, আমি চিফ এডিটর, আমি নির্বাহী সম্পাদক, আমি চিফ কম্পোজিটর, আমি সব, অল ইন অল। জটিল না? সত্যি জটিল মামা। তুমি হচ্ছ প্রকাশক, তুমি হচ্ছ সম্পাদক। ওরে বাবা, একসাথে সব। এইরকম কিন্তু আগে কখনো শুনিনি মামা। শুনিসনি, শুনবি। কিন্তু মামা, তুমি এত কিছু সামলাবে কি করে? এই সারা দেশ থেকে নিউজ কালেকশন করা, তারপরে এডিট করা,
তারপরে সেই নিউজগুলোকে আবার অনলাইনে পোস্ট করা, ছবি ওঠানো, আর শুধু কি তাই, তারপরে শুধু তো নিউজ থাকে না, কত কিছু থাকে, এডিটোরিয়াল, সাব এডিটোরিয়াল, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, ব্যবসা বাণিজ্য, এছাড়া আবার বিজনেস করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট কালেকশন। এত কিছু তুমি একাই করবা? উফ, আমি ব্যাপারটা একদম ভাবতেই পারছি না। তোর তো ভাবার দরকার নেই, ভাবতে গেলেই সব কিছু জটিল হয়ে যাবে। এগুলি কিছুই লাগবে না, নো টেনশন। আমার লাগবে একটা ল্যাপটপ, একটা হাই স্পিড ইন্টারনেট মডেম, আর মাঝে মধ্যে 2-1 কাপ রং চা, ব্যাস। মামা, অফিস অফিস লাগবে না? মামারে, অতি আধুনিক যুগের ছেলে হয়ে তুই এখনো ব্যাকডেটেড আছিস। অফিস লাগবে কেন? সঙ্গে থাকবে ল্যাপটপ। যাইতে অফিস, খাইতে অফিস, রাস্তায় অফিস, পার্কে অফিস, মাঠে অফিস, ঘাটে অফিস, বিছানায় অফিস, শুইতে অফিস, বসতে অফিস, বাথরুমের কমোডে অফিস। কি জানি মামা, তুমি যেসব বলছো সেটা একবার বুঝতে পারছি, আবার একবার বুঝতে পারছি না। এত জটিল বিষয় মাথাতে ঢোকাবার কোনো প্রয়োজন নেই। আমি শুরু করি, তারপর দেখবি সুন্দরভাবে সব কিছু এগিয়ে যাবে। খুবই জটিল। মামা, একটু মানি ব্যাগে হাত দে তো। আবারও 2000? ভাগ্নে, এই 2-এর মধ্যে তুই গিট্টু লাগিয়ে দিলি। হবে মামা, হবে, গিট্টিটা ছোটাতে হবে। তোমার কাছে একটা জিনিস চাইবে, দেবে? কি বলো? মিমকে চাই। মিমকে চাও মানে? মিম তো আছেই, আর তাছাড়া ও তো আমার চেয়ে তোমার সাথে থাকতেই বেশি ভালোবাসে। এতে আমি সন্তুষ্ট না নিমগ্ন, আমি মিমকে একেবারে চাই। এটা কিভাবে সম্ভব? তুমি কি চাইছো? সত্যি আমি মিমকে চাই নিমগ্ন, একেবারে চাই। মিমকে পেলে আমি সারা জীবন মিমকে আঁকড়ে ধরে আমার জীবনটা কাটিয়ে দেব। কি হলো, কিছু বলছো না যে? দেবে না? আমি তোমার কাছে মিমকে ভিক্ষা চাইছি নিমগ্ন। আমি তোমাকে কি বলবো শ্রাবণী? আসলে দেখো, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি। তোমার বাচ্চা কাচ্চা হচ্ছে না, তুমি একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছ, আর তাছাড়া মিমের ওপর তোমার একটা ভালোবাসা জন্মে গেছে। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু তুমি যা চাচ্ছ এটা 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 সম্ভব না, এটা হয় না শ্রাবণী। শ্রাবণী, প্লিজ, তুমি কষ্ট পেও না। তুমি আমার কথাটা একবার ভাবো। দেখো, মিম ছাড়া তো আমার আসলে কেউ নেই। ও না থাকলে আমি খুব একা হয়ে যাব। প্লিজ শ্রাবণী, আমি আসলে তোমাকে হার্ট করতে চাই না। আচ্ছা, মানে যে কদিন আমি দেশে আছি সে কদিন ও না হয় তোমার কাছে থাকুক। যে কদিন দেশে আছি মানে তুমি কি আবার চলে যাবে? হ্যাঁ, ভালো, আমাকে ফিরতে হবে না? সত্যি চলে যাবে নিমগ্ন? হ্যাঁ, যেতে তো হবেই। মিমের স্কুল আছে, আমার চাকরি আছে, কতদিন আর ছুটি নিয়ে থাকবো? আর এভাবে তো বেশি দিন থাকাও যায় না। আর সত্যি কথা বলতে কি, মিম জেদ করেছিল বলেই দেশে আসা। আর তাছাড়া ওর মা যখন ওকে ছেড়ে যায় তখন ওকে দেশে নিয়ে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না। বলতে পারো মাকে কাছে পাওয়ার অভ্যাসটা দূর করতেই ওকে দেশে নিয়ে আসা। ওখানে থেকে ওটা সম্ভব হচ্ছিল না। তোমাকে একটা রিকোয়েস্ট করি। আবার রিকোয়েস্ট? আচ্ছা বল। কি হবে ও দেশে গিয়ে? কি আছে ওখানে? তুমি এখানে থেকে যাও। বারে, আমাকে কাজকাম করে খেতে হবে না? এখানে আমাকে কে খাওয়াবে? অবশ্য তুমি এখন চাকরি করছো, ইনকাম করছো, কি তুমি আমাকে খাওয়াবে? হ্যাঁ, আমি আর কয় টাকা বেতন পাই বলো? তোমাকে কি করে খাওয়াবো? তুমি এখানেই কিছু একটা করো। এখানে? এখানে এখন আমাকে কে চাকরি দেবে? আর তাছাড়া আমি ওখানে যে স্ট্যাটাসের চাকরি করি সেই স্ট্যাটাসের চাকরি এখানে পাওয়াটা তো সহজ হবে না। তার মানে তুমি চাকরি পেলে এখানে থেকে যাবে?
কি হলো বলো? ভেবে দেখতে হবে।